কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না। ওই ভয়ানক দিনেতে সবাই যেখানে নাফসি নাফসি করবে, বাপও নাফসি নাফসি করবে, মাও নাফসি নাফসি করবে, ছেলে পুলে সন্তানেরা সবাই নাফসি নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? ওই সময় ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমাকে আমাকে ভালোবেসেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদবে, সেই নবী পাকের জন্য আমরা কি করলাম? অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত, বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সেই মহব্বত করি? তাহলে ঈমান কোথায়? একদিকে যদি বাপ দাঁড়ায়, আর একদিকে হুজুরের দিনের মাসলা আছে, আপনি বাপের পক্ষে যাবেন না হুজুরের মাসলার পক্ষে যাবেন? কথা বলে বুঝতে পারেন না আমার কথা? কোন একটা কাজ আপনার আব্বা করতে বলছে, যে কাজটা রাসূলুল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ওই কথা আপনাকে মানা যাবে? যদি মানেন তাহলে আপনি বাপকে বেশি প্রাধান্য দিবেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি যেদিন রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী শিশু বেলাতে দুলনাতে তোমার আমার জন্য দুলে দুলে কেঁদেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, তথাপিও নবী আমার খাবার জন্য কখনো আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি। নবী পাক যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারকে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে। অবশ্যই আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বারজাখি জিন্দা নবী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাজুদিন কিয়ামত ঘোষণা করে দেবে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাবে। এই হযরতে জিবরাইল জান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমার হাবিবের নূরের মাথাতে আমি আল্লাহ শাফাতে তাজ পরাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবেন। আমার নবী পাক কোথায় আছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবেন না। কেন? গাছপালা পাহাড় পর্বত তো কিছুই থাকবে না, তখন সব আল্লাহ ফানা করে দেবে। তাই জিজ্ঞাসা করবে জিবরাইল সাল্লাম আল্লাহকে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আছে? আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবেন, এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ
তোমাকে আমাকে দুনিয়া কত খারাপ করে দিল, তোমার আমার মধ্যে হারাম খাদ্য ঢুকে তোমাকে আমাকে শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে কতটা খারাপ করে দিয়েছে। দেখো গো, সেই রাসূলুল্লাহর জন্য তোমার আমার চিন্তা করার সময় নাই, সেই নবীর দিনের জন্য তোমার আমার সময় দিবারও সময় নাই, সেই রাসূলুল্লাহর জন্য কান্না করার তোমার আমারও সময় নাই। মনে রেখে দিও, এতে আমার নবী পাকের কিছু ক্ষতি হবে না, কিন্তু তুমি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তোমাকে আমাকে ধ্বংস করছে দুনিয়ায় ইবলিসের অনুসারীরা, তোমাকে আমাকে রাসূলের থেকে সরিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ নবীকে প্যার করো, মহব্বত করো। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারক কাঁদতেছে, সেই নবীকে প্যার করো, ভালোবাসো। সেই নবীর দিনের উপরে জালিমরা জুলুম করছে, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করে সেই জালিমদের জুলুমকে রুখার জন্য যেটা করা দরকার সেই রাস্তায় চলো। যে রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় চলার চেষ্টা করো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে বসে থাকবে জান্নাতি সম্মানীয় তখতাতে। হঠাৎ করে আমার নবী পাকের কানে আওয়াজ যাবে, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যেতেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী আরশ আজিম থেকে নিচে নেবে, মন করে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে থাকবে। এই কঠিন দিনে কেউ হবে না আমাদের। সেই দিনে রাসূল যখন এই খবর পাবে, রাসূল তোমার আমার পাশে দাঁড়াবে। আজকে সেই নবীর ঘর মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? না, লক্ষ্যটাই যদি এক জায়গায় পড়ে কিন্তু সাগর হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ওইটা বুঝাচ্ছে আমার ভাইগুলোকে, তোরা শুধু এক জায়গায় হ। কথা বুঝে আসছে না? না, ইনশাল্লাহ সামনে দিন ভালো আসছে, তারপরে বারে পুরো দখল করে নেবো ইনশাল্লাহ। সামনে দিনে ভালো আসছে, তারপরে বারে পুরো দখল করে নেবো ইনশাল্লাহ। আর সামনে দিনেও যদি আল্লাহ বাদ দিয়ে দেয়, ইদিক উদিক তালি মেরে দেখা যাবে কেউ আটকে গেছে, এই ভাই আমি আটকে গেছি একটু ঠেলা দে, তা আয়, শুনছেন না নাকি? হয়ে যেতে পারে আবার, কেন সিচুয়েশন ওই দিকে যাচ্ছে। সবাই বলছে কেউ একা হচ্ছে না, বুঝছেন তো নাকি? সবাই বলছে কেউ একা হচ্ছে না, তবে কিন্তু তারপরে আমাদের শিওর ইনশাল্লাহ ও কাউকে টেক্কা খেতে দেবো না। আমি সেইভাবে তৈরি করছি, পুরো অন্ধকার করে ফেলবে এলাকা, চিন্তা করবেন না। আমি হুজুরের মতো আবার ঠিক টাইমে ঠিক জায়গার মতো আছি, চিন্তা করবেন না। কেন? সোজা আগুলে ঘি না উঠলে আগুল কি তুলতে হয়, তাই তো নাকি আব্বা? হ্যাঁ, সব বুঝি। অলির সাথে অলির মতো থাকতে হয়। আর মাদ্রাসার ছেলেদের করে শয়তানও ভয় করে। শাহজাহান বাদশাহ 2 বস্তা সিমেন্ট, শয়তান এখন গাধা সেজে ঘোড়া সেজে মাদ্রাসার ছেলেদের কাছে এসছে, মানে পিঠে উঠবে আর জেন দিয়ে পালাবে। তা মাদ্রাসার তো ছেলে রে বাবা, ছেলে তো অনেক। বলছে একটা ঘোড়ায় কজন চাপবি রে? এক কাজ কর, ঘোড়াটাকে প্রথম ধর, ভালো বাঁধ, বেঁধে ঘোড়াকে বাঁধ ঢুকিয়ে দিয়েছে, বাকিটা বুঝে নেন। নিয়ে সবাই মিলে উঠছে, তখন শয়তান ভ্যানিশ হয়ে গেছে, হয়ে যে বলছে ওরে বাপ রে বাপ, মাদ্রাসার ছেলেদের পাল্লাই পড়া উচিত নয়। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমার দেশের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব মাদ্রাসার ছেলে। হ্যাঁ, শুনে রেখে দাও, মিসাইল ম্যান শুরু মাদ্রাসা থেকেই হয়েছে। তো যে কথা